Please subscribe my channel. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাহবুব আলম পুরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। যথারীতি আজকেও একটি সিম্পল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের নিশ্চয়ই হয়তো ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমার সাথে থাকবেন। যথাযথভাবে এরকম সুন্দর ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, একটা সিম্পল একটা বিষয়। সে বিষয়টা হলো যে আমরা সাধারণত কম্পিউটার যারা ব্যবহার করি, আমাদের ডেস্কটপটা আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি, এবং বিশেষ কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো খুব কম মেগাবাইটের এবং খুব স্মুথলি চলে। আপনার কম্পিউটারে কোনো রকম প্রবলেম হয় না, এবং আপনি সুন্দরভাবে আপনার ডেস্কটপটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। যাক, আমরা যে বিষয়টা এখন আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো যে আমরা দেখেন, আপনাদের অবগতির জন্য বলি, আমার এই ডেস্কটপটা কত একটা সুন্দরভাবে আসলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি আমি আমার ডেস্কটপটাকে। আপনি ইচ্ছা করলে একটা সুন্দর একটি সফটওয়্যার মাধ্যমে দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে যে একটা আইকন ছিল, আইকনটা চলে গেছে। আবার যখন আমি এখানে ক্লিক করলাম, এই আইকনটা এখানে চলে আসছে। আর দেখেন এটা কি সুন্দরভাবে কি বলে যে সে কি সুন্দরভাবে বিষয়টা রান করে বা অ্যানিমেশন হয়। এই বিষয়গুলি আসলে সুন্দর। আর এখানে নিচে দেখেন এই আমাদের যে আইকনগুলো, আপনারা দেখবেন যে অনেকের ডেস্কটপের মধ্যে এই অনেক শত শত আইকন থাকে, যার কারণে আমাদের কম্পিউটারের একটু স্লো হয়ে যায় এবং একটু সমস্যা দেখা দেয়। কিন্তু দেখেন আমার এখানে নাই বললেই চলে, আর আমি সব স্টাক্স বারে সুন্দর করে সাজিয়ে রাখছি। এখান থেকে আমি খুব ইজিলি আমি এই চলে যেতে পারি। দেখেন আমাদের যেই আমরা এখন যেই অর্থাৎ এই যে সফটওয়্যারটা এটা কোথায় পেতে পারি সেই বিষয়ে একটা আলোচনা করে আমরা এই সফটওয়্যারগুলি কীভাবে ব্যবহার করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। যাক, এখন আমি একটি গুগল ক্রোম একটি ব্রাউজার ওপেন করতেছি। আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে যদি আপনি গুগলে সার্চ দেন, গুগল নিয়ে গেলাম আমি। দেখেন আমি যদি লিখি আই গেট ইনটু পিসি, দেখেন আমার চলে আসছে আই গেট ইনটু পিসি। আই গেট লেখার সাথে সাথে চলে আসছে। আমি আই গেট ইনটু পিসিতে চলে গেলাম। এটা এমন একটা সফটওয়্যার, এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আপনি অনেক 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 সফটওয়্যার পাবেন উইদাউট ফ্রিতে। তবে অবশ্যই এই সফটওয়্যারটি যাওয়ার জন্য আপনাকে লগ ইন করা থাকতে হবে এই সফটওয়্যার উপর। আমি দেখেন এই সফটওয়্যার ক্যাটাগরিজ এখানে ক্লিক করলাম। দেখেন এখানে অর্থাৎ সফটওয়্যার ক্যাটাগরিজে চলে আসলাম। এখান থেকে আমরা খুব সহজেই এই যে আমাদের যে সুন্দর সফটওয়্যার, ডেস্কটপটা সাজানোর জন্য যে সুন্দর সফটওয়্যারটা, এটা পেতে পারি। যেমন ধরেন এখানে আমরা একটু যদি স্ক্রল করে নিচে নামি, তখন দেখবেন যে ডেস্কটপ এই চলে আসছে ডেস্কটপ। অর্থাৎ এখানে 30টা সফটওয়্যার আছে, যে 30টা সফটওয়্যার আপনি যে কোনো একটা ব্যবহার করে আপনার ডেস্কটপটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, এবং খুব কম মেগাবাইটের এবং খুব চমৎকার বিষয়, এবং যা থেকে আপনি খুব সহজে আপনার বিভিন্ন প্রোগ্রামে ইজিলি যেতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম। তারপর আপনাদের অবগতির জন্য বলি, আমাদের কি বলে যে আমি এই যে লিঙ্কটা, আমার ভিডিওর লিঙ্কটা, এই লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা ওইখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন, একদম এই সফটওয়্যারটার মধ্যে চলে আসবেন। তা আশা করি এখন দেখেন এই যে সফটওয়্যারটা, এখন আপনারা যদি এখানে ক্লিক করেন, যদি আপনারা এই সফটওয়্যারটার এখানে ক্লিক করেন, দেখেন উইনস্টেপ এক্সট্রিম, অর্থাৎ ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং
এক সুন্দর একটা সফটওয়্যার। তাছাড়া আপনি যদি প্রয়োজন মনে করেন অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখতে পারেন। তবে আমার ল্যাপটপে আমি এই যে সবচেয়ে লেটেস্ট ভার্সন, এই ভার্সনটাকে আমি ডেস্কটপে ইনস্টল করে নিয়েছি, এবং যার কারণে আমার কম্পিউটারটা ডেস্কটপটা এত সুন্দর হয়েছে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটাকে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। আপনারা একটু নিচে স্ক্রল করে যদি যান, দেখেন আর এখানে দেখেন তারা ডেস্কটপটা কীভাবে সাজাইছে বিভিন্ন রকম আপনারা দেখতে পাবেন। তাছাড়া ভিডিও আছে, ভিডিওগুলোও দেখতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে নিছে তারা তাদের ডেস্কটপটাকে। তা এখন আপনারা যদি নিচে স্ক্রল করে নিচে যান, তাহলে দেখবেন ডাউনলোড নাও, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ডাউনলোডের পেয়ে যাবেন। আর আমি আপনাদের এই ডাউনলোড লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে চলে আসি। যেহেতু আমার কম্পিউটারে এই বিষয়টা ডাউনলোড আছে, আমি আর ডাউনলোড করলাম না, আর আমি যথাযথভাবে এখান থেকে কেটে বের হয়ে গেলাম। যেহেতু ডাউনলোড করা আছে, এখন বিষয়টা হলো যে ইনস্টল কীভাবে করবেন সে বিষয়টা আপনারা সকলের অবগত। এটা খুব বড় একটা বিষয় না। যেমন ধরেন আমি তারপরে একটু আলোচনা করি। দেখেন আপনারা এরকম, অর্থাৎ আমার ল্যাপটপ মাউসের সাথে যে দেখছেন এরকম একটা আনজিপ করা ফাইল পাবেন। এটাকে আনজিপ করলে ঠিক এই অবস্থায় চলে আসবে। তখন আপনারা এখানে ক্লিক করে দেখেন এই যে সেটআপ ইএক্সি ফাইল, এই সেটআপ ইএক্সি ফাইলে ক্লিক করলে যথাযথভাবে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তবে খুব বিষয় না, আপনারা একেবারে সবাই জানেন কীভাবে ডাউনলোড করতে হয়, মানে কীভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয়। নেক্সট দেওয়া হয়তো করতে হয়। আর এর নো বলতে কোনো কথা নেই। মানে আমরা যখন কোনো প্রোগ্রাম ইনস্টল করি, তাহলে আপনারা যথাযথভাবে ধরে নিলাম আমরা যথাযথভাবে এই প্রোগ্রামটা যখনই আপনি এই প্রোগ্রামটা ইনস্টল করে সাথে তখন আপনাদের সামনে এরকম একটা অটোই এই অবস্থায় চলে আসবে। দেখেন এখানে আমাদের এই ইজিলি আমরা এখান থেকে বিভিন্ন দেখেন এখানে সুন্দর করে আসে কি বলা হয়, একটু আমাদের কি বলা হয় যে সে মানে অ্যানিমেশন করে দেখাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় যে কোনো জায়গায়, যেমন ধরেন আপনি এখান থেকে ইচ্ছা করলে এখানে যদি ক্লিক করি আমি, দেখেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কম্পিউটারে যে কোনো জায়গায় যেতে পারবেন ইজিলি, এবং এখান থেকে কম্পিউটার আপনি অন করতে পারবেন। তাছাড়া দেখেন এখানে কি সুন্দর এই বিষয় রিসাইকেল বিন, এই যে এইগুলি, আর এই বিষয়গুলিও আপনি এখান থেকে আরও কমাইতে বাড়াইতে পারবেন। যখন আমি রাইট বাটনে ক্লিক করলাম, যে কোনো একটা রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে এই যে নেক্সাস। এই নেক্সাসে ক্লিক করে আপনি এখান থেকে এই বিভিন্ন রকম আপনি একটু মানে দেখবেন বিভিন্ন রকম ইফেক্ট, যেমন এই ইফেক্টগুলি পরিবর্তন করতে পারবেন। তাছাড়া পজিশনগুলি কী থাকবে সেইগুলি বিষয়গুলি আপনি আরও কি বাড়াইতে চান না, এই বিষয়গুলি আপনি মানে দেখতে পারবেন। অথবা আপনার এইটার নাম রিনেম করতে পারেন, অথবা এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। এই বিষয়গুলি আপনি যদি একটু নাড়াচড়া করেন সব বিষয়গুলি সমস্ত কিছু দেখতে পারেন। যেমন ধরেন পজিশন ইফেক্টে যান, অথবা আমরা পারফারেন্স স্ক্রিন পজিশন, আমরা যদি এখানে যাই দেখেন স্ক্রিন পজিশনে আপনারা কোথায় রাখবেন স্ক্রিনটাকে, অর্থাৎ এই বিষয়টাকে আপনি কোথায় রাখতে চান, আপনি কি লেফটে রাখতে চান, রাইটে রাখতে চান, ইত্যাদি বিষয়গুলো এখানে ইজিলিভাবে মানে চলে আসতে পারে, এখানে চলে আসবে। তাছাড়া স্ক্রিন পজিশনে গেলাম আমি। তারপরে এখান থেকে আরও কিছু, অর্থাৎ আপনি এটাকে লক করে রাখতে পারেন, আনলক করতে পারেন, অথবা এই সংখ্যা বাড়াইতে পারেন। যেমন ধরেন আমরা যদি অলওয়েজ দেখেন এখানে চলে আসছে নর্মাল, অলওয়েজ, অন টপ, অলওয়েজ বুটন, আপনি এখান থেকেও বিষয়গুলিকে আপনি আপনার করে নিতে পারেন। যা ইচ্ছে আপনি এখান থেকেও আপনার এটা উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, নাকি মানে আপনার লেফটে রাইটে রাখবেন, সেই বিষয়গুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। যেমন এখানে যে এনেবল অটো হাইড, এটা যদি আপনি এনেবল করে রাখেন তাহলে এই বিষয়টা আর মানে হাইড হয়ে থাকবে, অথবা অটো অ্যাপারেন্স সাউন্ড, দেখেন এখানে সাউন্ড আছে, এখান থেকে আপনি সাউন্ডের ব্যবহার করেন। আরেকটা সবচেয়ে সুন্দর বিষয় হলো যেমন ডেস্কটপ দেখেন ড্রগ আইকন সাইজ, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আইকন সাইজ আছে। এই সাইজগুলো আপনি যদি ছোট বড় করে, অর্থাৎ এই সাইজটা আপনি ছোট বড় করে নিতে পারেন। যেমন আমি যদি 48 ক্লিক করি,
দেখেন আমার সাইজটা বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে যাই আইকন সাইজ, দেখেন কোথায় আছে অ্যাপারেন্স অ্যান্ড সাউন্ড, অ্যাপারেন্স অ্যান্ড সাউন্ডে ক্লিক করলে আপনি আইকন ড্রগ আইকন সাইজ এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে চলে আসবে। আবার যদি আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই, দেখেন আমার কত ছোট হয়ে গেছে, আমি 16তে করছি, ছোট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার এই আইকন সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন আপনার সুবিধা মতো। তো যাক, এই হলো আমাদের বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমাদের নিচে আরেকটা বার অর্থাৎ স্টার্ট বারের সাথে আরেকটা বার চলে আসছে। এই বারটার মধ্যে কত সুন্দর বিষয়, যেমন ধরেন আপনি যদি মানে কি বলা হয়, যদি আপনি রিসেন্টে ক্লিক করতে চান, দেখেন আমি রিসেন্টে ক্লিক করলাম, আমি রিসেন্ট যেই ফাইলগুলি এখানে আমি কাজ করছি সেই ফাইলগুলি এখানে চলে আসছে। এখান থেকে আপনি সহজে রিসেন্ট ফাইলগুলি খুঁজে আপনি সহজে আবার আপনার অবস্থা প্রয়োজন হয় চলে যেতে পারেন। তাছাড়া দেখেন আপনাদের ডকুমেন্টস, আপনি যদি কোনো আপনার কোনো ডকুমেন্টস অথবা অন্য কোথাও কাজ করে থাকেন, এখানে আপনার বিষয়গুলি চলে আসছে এবং এখান থেকে আপনি সহজে এই বিষয়গুলি সহজে পেয়েছে। আবার আপনার পূর্ণ, যেমন কুইক লঞ্চার, এখান থেকে আপনি সব সহজে অর্থাৎ খুব সহজে আপনি কম্পিউটারের কোনো প্রোগ্রামে এখান থেকে কুইকভাবে যেতে পারেন। এখানে ক্লিক করলে আরও এগুলি চলে আসে। তাছাড়া যেমন ধরেন অ্যাপস, আপনার কম্পিউটারের যে অ্যাপসগুলি ব্যবহার করেন আপনি, এই আমি অ্যাপসে ক্লিক করলাম, এই অ্যাপসগুলি চলে আসতেছে। আপনারা দেখেন এই অ্যাপসগুলি এখানে চলে আসছে, এখান থেকে আপনি সহজে তাছাড়া আপনি যেমন থিমস, এই থিমসে যদি ক্লিক করেন তাইলে আপনার এই থিমসে যদি আপনারা ক্লিক করেন, দেখেন এখান থেকে বিভিন্ন থিমস, যেমন আমি এই থিমসটা পরিবর্তন করতে চাই, এখন যদি আমি যেমন এই থিমসটা দিতে চাই, আমি এই থিমসটা ক্লিক করলাম, দেখেন সেকেন্ডের মধ্যে দেখেন থিমসটা পরিবর্তন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এরকম পরিবর্তন করে আপনার ডেস্কটপটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর একটা ডেস্কটপ হয়েছে, কত সুন্দর হয়েছে, যে কত সুন্দর। এছাড়াও আরও এরকম অনেক ডেস্কটপ এর থিম আছে, আপনি ইচ্ছা করলে এইগুলি পরিবর্তন করে নিতে পারেন। তো যাক, আমরা আর এই বিষয়ে আর এখান থেকে যদি আপনি এটাকে এখানে ক্লিক করেন তাহলে এটা ওপেন হয়, আবার যদি এখানে ক্লিক করেন সেটা নিচে চলে যায়। তাছাড়া এখানে সেটিং থেকে দেখেন সবচেয়ে বাম দিকে একটা সেটিং আইটেম আছে, এই সেটিং থেকেও আপনি প্রয়োজন মতো আপনার এই ডেস্কটপটাকে পরিবর্তন করে নিতে পারেন। যেমন জেনারেল, তারপরে এখান থেকে আপনি ডক স্টাইল, এখান থেকেও আপনি এটা পরিবর্তন করে নিতে পারেন। একটু যদি আপনারা যারা একটু কি বলা হয় যে একটু যারা কম্পিউটার সম্পর্ক বিষয় একটু জানেন, তারা যদি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, আর এই ডেস্কটপটাকে আরও সুন্দর করে সাজায়, যেমন ধরুন এই বিষয়টা আছে, এটা যদি আপনি চান তাহলে এখানে থাকবে। আর যদি দেখেন এই দেখেন শুড ক্যাপচার, তাছাড়া এখান থেকে ইজিলিভাবে দেখেন একটা এইটার মধ্যে একটা সুন্দর একটা বিষয় চলে আসছে যে ক্যাপচার, অর্থাৎ আপনি কম্পিউটারটাকে খুব সহজে কি বলা হয় মানে আপনার স্ক্রিনটা ক্যাপচার করার মতো একটা অপশন আছে, যেমন এই যে মিডিয়া প্লেয়ার, এই ক্যাপচার, ডেস্কটপ ক্যাপচার, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেই প্রোগ্রামে থাকেন এই প্রোগ্রামের চলমান ছবিটা ক্যাপচার হয়ে যাবে। তাছাড়া এখানে যদি ক্লিক করেন আপনি দেখেন আমাদের এই প্রোগ্রামটা এখানে আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন কত একটা দেখেন একটা আগুনের মধ্যে চলে আস্তে আস্তে এই প্রোগ্রামটা চলে যাবে, দেখেন চলে যাচ্ছে। আবার যদি আমি পেতে চাই এরকম আপনি আরও প্রোগ্রাম এখানে সংযোগ করে রাখতে পারবেন, আবার যদি পেতে চাই আমি সেখানে আবার সেটা চলে আসছে। তাছাড়া আমি যদি আমার অর্থাৎ উইন্ডোজ 10-এর যেখানে এখানে যদি আমরা এই রিস্টার্ট, এখানে যদি এই অপশনে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে রিস্টার ওয়ালপেপার, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করতেছি, দেখেন আমার ডেস্কটপটা আমার যে উইন্ডোজ 10-এর অবস্থায় চলে আসছে। আবার যদি আপনি চান সেখানে আর ক্লিক করলে সেখানে যাক, তাহলে এই বিষয়টা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। আপনার ডেস্কটপটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য এর বিকল্প কিছু নাই, আপনি ইচ্ছা করলে আপনার ডেস্কটপকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আসলে এটা একটা সুন্দর মনের পরিচয়। আপনার কম্পিউটারটা অনেকে দেখলেই এই বিষয়টা আপনার কাছে অনেকের কাছে ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে, বা আমার কাছে ভালো লাগে বিষয় আমি এই বিষয়গুলি নিয়ে আসছি। আর একটা স্ট্যান্ডার্ডেবল বিষয় আছে। যাক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের ডেস্কটপটা কীভাবে সুন্দর করে সাজাবেন। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মানে কি বলা হয় যে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য বা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সকলকে।